আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখতে চলেছি বেশ কিছুদিন পর ওয়ালটন ব্র্যান্ডের নতুন আরও একটি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে ওয়ালটন ZENX-Z3। স্মার্টফোনটি রিলিজ হয় 2026 সালে 15 জুলাই, মানে স্মার্টফোনটি 2 দিন আগে রিলিজ হয়েছে। স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস দেখা যাচ্ছে 14,799 টাকা, যা বাংলাদেশের টাকায় অফিসিয়াল প্রাইজেই 15,000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। আজকে আমরা এই স্মার্টফোনটির শর্ট ডিটেলস এবং স্পেসিফিকেশন জেনে নিব এই ওয়েবসাইটের ভিতরে, কারণ ওয়েবসাইটের ভিতরে আমরা সম্পূর্ণ জিনিস একদম খুঁটিনাটি এবং হাতে কলমে ধরে দেখতে পারবো যে কোনগুলোর কি। আর এই স্মার্টফোনটি এত তাড়াতাড়ি রিলিজ হয়েছে বিধায় আমরা এখনও ভিডিও বানাতে পারিনি বা ভিডিও লঞ্চ হয়নি। ওকে, আমরা আজকের এই স্মার্টফোনটির শর্ট ডিটেলস এবং স্পেসিফিকেশন খুঁটিনাটি সব জেনে নেব এই ওয়েবসাইটটির ভিতরে থেকেই। বন্ধুরা, আমরা যদি প্রথমেই দেখি স্মার্টফোনটির আউটলুক এবং কি রিয়ার সাইডটা বেশ ইউনিক রেখেছে, যা বেশ অসাধারণ। দেখতেই পাচ্ছেন যে স্মার্টফোনটির ব্যাক সাইড এবং কি ডিসপ্লের বেজেল একটু বেশি, এই দেখতে পাচ্ছেন নিচের বেজেল একটু বেশি। ওকে, আমরা এখন সরাসরি স্মার্টফোনটির স্পেসিফিকেশনে চলে যাই। স্মার্টফোনটি প্রথমে কথা বলা যাক স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.8 ইঞ্চির আইপিএস ইনসেল ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের সাইজ রেজুলেশন 720x1600 পিক্সেল আর ইনসেল ডিসপ্লে। সঙ্গে রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, পান্ডা গ্লাস এর প্রোটেকশন, 400 নিট পিক ব্রাইটনেস, যা মোটামুটি সূর্যের আলোতে স্পষ্ট এবং ক্লিয়ার দেখাবে। এখন কথা বলা যাক স্মার্টফোনটির মেইন পাওয়ার সেকশনে হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে। স্মার্টফোনটি আউট অফ বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 16। আমরা একটু মার্ক করি। বন্ধুরা, স্মার্টফোনটি OS ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 16। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T7250, যা আমরা দেখেছি এই বাজেটের বেশ অনেক ফোনে ব্যবহার করা হয়েছে। সিপিইউ ওক্টা কোর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ মালি G57 MP1 জিপিইউ। এর আগে আমরা একটা স্মার্টফোন দেখেছি, আমরা এর আগের স্মার্টফোনটা যদি একটু দেখে আসি। এর আগে আমরা একটা স্মার্টফোন নিয়ে ভিডিও বানিয়েছিলাম, প্রোটল ইগল X। এই স্মার্টফোনটিও বেশ ভালো। এই স্মার্টফোনটিতেও আমরা যদি একটু দেখি জিপিইউ সেকশনে, এখানে দেখতে পারবেন যে জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে মালি G57 MP1 জিপিইউ, যা এক কথায় এই বাজেটে যত ফোন আছে সবগুলো ইউনি SoC চিপসেট আর হচ্ছে জিপিইউ মালি G57 MP1 জিপিইউ গুলোই ব্যবহার করা হয় এই বাজেটের স্মার্টফোনগুলোতে, যা মোটামুটি বাজেটে বেশ ভালো। এখন কথা বলা যাক স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। স্মার্টফোনটির রিয়ারে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যা 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর রয়েছে ডিজিটাল জুম, যা কিছু রয়েছে সবকিছু ক্যামেরা ফিচার্সে রয়েছে বেশ অনেক ফিচার, যা বলার বাইরে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফিচার রয়েছে। আর আপনি 2K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল রেকর্ডিং বেশ ভালো মতোই চলে যাবে, যা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ডিজাইনও বেশ চমক এনেছে, যার ডিজাইন। স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 193 গ্রাম। এখানে মোটামুটি সব ধরনেরই থিকনেস, ওয়েট, হাইট, এখানে মোটামুটি সবকিছুই। কথা বলা যাক স্মার্টফোনটির মেইন পার্ট যেটি রয়েছে পাওয়ার দেওয়ার জন্য। স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য USB Type-C 2.0 পোর্ট ব্যবহার হয়েছে। LPDDR4X 4GB র্যাম এবং স্টোরেজ 64GB। ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 64GB। আর এছাড়াও আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 1TB পর্যন্ত। 4G নেটওয়ার্ক ও কানেক্টিভিটি, 4G স্মার্টফোন, Wi-Fi 5, Bluetooth 5.0। এখন কথা বলা যাক স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের ব্যবস্থা, লাইট প্রক্সিমিটি, এক্সেলেরোমিটার, কম্পাস ও জাইরোস্কোপ, মাল্টিমিডিয়া, FM রেডিও রয়েছে, লাউড স্নেই, USB Type-C জ্যাক রয়েছে, যেটা আপনি চার্জিং পোর্ট এবং কি অডিও জ্যাক হিসেবে কাজ করতে পারবেন। বন্ধুরা, এক কথায় আমরা বাংলাদেশের যে ওয়ালটন যে স্মার্টফোনটি রয়েছে, এই স্মার্টফোনটি এক কথায় যাদের বাজেট কম এবং কি বেশ ভালো মোটামুটি একটা স্মার্টফোন চাচ্ছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি ভালো হতে পারবে। কিন্তু এই বাজেটে আমি বলবো সবাইকেই এই 14,000 বা 15,000 টাকার বাজেটে সব থেকে ভালো। এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে বুঝাই দেই, এখানে একটু খেয়াল করেন সবাই। হ্যালো বন্ধুরা, সবাই একটু এই স্মার্টফোনটি কেন কিনবেন বা কারা কিনবেন না, তাদের জন্য এই স্মার্টফোনটির ফুল ডিটেইলস এবং স্পেসিফিকেশনগুলো একটু বলে দেই, তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন ZENX-Z3 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 4GB র্যাম এবং 6.8 ইঞ্চি ডিসপ্লে, স্টোরেজ 164GB, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন কথা হচ্ছে এই ফোনটি থেকে কোন ফোনটি ভালো হবে। আর আমরা একটু দেখে নিই এই স্মার্টফোনটির বাজেট ধরা হয়েছে, যা অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,799 টাকা। আর এখন আমরা আপনাদেরকে সাজেস্ট করব, আমি আমার নিজের তরফ থেকে সাজেস্ট করব আপনার জন্য এই একটি ফোন বেস্ট হতে পারে। এর থেকে ভালো হবে আমার মতে আপনি
প্রোটন ইগল এক্স স্মার্টফোনটি দেখতে পারেন। এটা আপনার জন্য অনেক অনেক ভালো হবে আমার মতে। কেন ভালো হবে আমি একটু বলছি বন্ধুরা, এখানে একটু খেয়াল করুন। প্রোটন ইগল এক্স স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 4GB র্যাম এবং 6.75 ইঞ্চির ডিসপ্লে। ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা আর স্টোরেজ 128GB। এখন বন্ধুরা এটা যদি আমরা প্রাইস দেখতে চলেছি, এটা বাংলাদেশ অফিসিয়াল প্রাইসে লঞ্চ করা হয়েছে 13,500 টাকা, যা এক বিশাল বড় এক অফার দিচ্ছে বন্ধুরা। এটার স্পেসিফিক এবং ডিটেলস যা আছে যাবতীয় খুঁটিনাটি সব আমি আগের একটি ভিডিওতে পাবলিশ করেছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমি বলবো যে এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। আর ওয়ালটনের থেকে প্রোটন ইগল এক্স স্মার্টফোনটি একদম আপনাদেরকে বিশাল বিশাল কিছু অফার দিয়েছে, যা আমি আগের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলেছি। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন যারা এখন এই বাজেটে স্মার্টফোন কিনতে চলেছেন 13 থেকে 15,000 টাকার মধ্যে। আমি বলবো প্রোটন ইগল এক্স স্মার্টফোনটি বা দেখতে পারেন, এটা আপনাদের জন্য একটি বেস্ট স্মার্টফোন হতে চলেছে।